আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর মূল টপিকটি শুরু করার আগে আমি আপনাদের 3টি টিপস বলে দেই। যাদের যে সকল রোগীর সবসময় বা মাঝে মাঝে পেট পা পাতাকে কোষ্ঠকাঠিন্য হয়, কষা পায়খানা হয়, তাদের ক্ষেত্রে 3টি টিপস আজকে আমি বলে দেই। এই 3টি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর হবে না। আর সেই 3টি টিপসগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে চা কফি খাবেন না বা চা কফি কম খাবেন। নাম্বার 2 হচ্ছে ইসবগুলোর বুশি খাবেন। সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস ইসবগুলোর বুশি 1 গ্লাস পানির সাথে মিক্স করে সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস সেবন করতে হবে। এরপর নাম্বার 3 হচ্ছে কাঁচা পেঁপে রান্না করে খেতে হবে। এই 3টি টিপস যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা খুব কম হয়। এরপর আসুন বন্ধুরা, আমরা মূল টপিকটি শুরু করে দিই। আজকের ভিডিওতে আমরা যে মেডিসিনটির রিভিউ করব সেটি হচ্ছে সার্জাল 20 mg ক্যাপসুল। হ্যাঁ, সার্জাল 20 mg ক্যাপসুল, এই মেডিসিনটি হয়তো আমাদের অনেকেরই পরিচিত, আবার অনেকেরই অপরিচিত। যাই হোক, আজকের ভিডিওতে এই মেডিসিনটির সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটির গ্রুপ নেম হচ্ছে বা এটির জেনেরিক নেম হচ্ছে ইসোমিপ্রাজল 20 mg। অর্থাৎ এই মেডিসিনটির উপাদানের মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল 20 mg। এটির মূল কাজ বা প্রধান কাজ হচ্ছে, এটি বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার, ডিউডিনাল আলসারের রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত। এছাড়াও এটি মূলত একটি অ্যান্টি আলসার ড্রাগ হিসেবে পরিচিত বা ক্ষতবিরোধী ওষুধ হিসেবে পরিচিত। অ্যান্টি আলসার ড্রাগ কি বা ক্ষতবিরোধী ওষুধ কি? যে সমস্ত ওষুধ পরিপাকতন্ত্রের ঊর্ধ্বভাগে ক্ষত নিরাময় করে থাকে এবং পাকস্থলী হতে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ বন্ধ করে এবং মল ত্যাগে সহায়তা করে, সেগুলোই হচ্ছে অ্যান্টি আলসার ড্রাগ বা ক্ষতবিরোধী ওষুধ নামে পরিচিত। এছাড়াও যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক রয়েছে, গলা জ্বালা করে, বদহজম হয়, পেট জ্বালা পোড়া করে, কষা পায়খানা হয়, সেই সকল রোগীর ক্ষেত্রে এটি নির্দেশিত। এটির খাওয়ার নিয়ম কি? সার্জাল 20 mg ক্যাপসুল, এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি, রাতে একটি, খাওয়ার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। 12 ঘন্টা পর পর সকালে একটি, রাতে একটি খালি পেটে সেবন করতে হবে। এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি? এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, হজমের গণ্ডগোল দেখা যেতে পারে, যকৃতে পাথর সৃষ্টি হতে পারে, পুরুষদের ক্ষেত্রে মহিলাদের মতো স্তন বড় হয়ে যেতে পারে। এছাড়াও যৌন অক্ষমতা হারিয়ে ফেলা। নির্ধারিত মাত্রায় এটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অতিমাত্রায় দীর্ঘদিন সেবনে সাধারণত এসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, অথবা এর বাইরেও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। গর্ভাবস্থা ও স্তনদানকালে এটি সেবন করতে পারবে কিনা? গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটির নিরাপদ এখনও প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ গর্ভাবস্থা ও স্তনদানকালে এটির সেবন করার পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেবন করা উচিত। তো বন্ধুরা, এই ছিল সার্জাল 20 mg ক্যাপসুল, এই মেডিসিনটির জানা অজানা বেসিক তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ সবাই।